হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো চিকেন প্যাটিস। এই চিকেন প্যাটিস খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে মনে হবে বারবার খাই। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ নুন, বেশ কিছুটা সাদা তেল দিয়ে প্রথমে ভালো করে ময়াম দিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এইবার অল্প তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল আর 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। চিকেনের পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। আদা রসুন ও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করব চিকেন কিমা। চিকেন কিমাটা দিয়েও মশলার সাথে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। এইবার অল্প জল দিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব। 5 মিনিট পর দেখুন জল একদম শুকিয়ে গেছে, চিকেনও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কিছুটা লেবুর রস। ভালো করে নেড়েচেড়ে নিলাম। চিকেনের পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। আধ ঘন্টা পর ময়দাটা আবারও ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এইবার 2 হাতে ভালো করে লম্বা করে নিয়ে 4টে সমান ভাগ করে আমি কেটে নেব। এইবার এক একটা লেচিকে নিয়ে আমি যতটা সম্ভব পারবো পাতলা করে বেলে নেব। অল্প একটু ময়দা ছিটিয়ে নিলাম। এইবার যতটা সম্ভব পাতলা করে বেলা যায় আমি বেলে নেব। দেখুন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। এইভাবেই আমি 4টে রুটি বেলে নেব। চার নম্বর রুটিটা বেলা হয়ে গেছে। এইবার 4 নম্বর রুটির ওপরে কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে আঙুল দিয়ে ভালো করে চারিপাশে লাগিয়ে নেব। এর ওপরে বেলে রাখা একটা রুটি আমি চাপা দিয়ে দিলাম। এর ওপরেও কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে আঙুল দিয়ে চারিপাশে ভালো করে মাখিয়ে নেব। এর উপরে আরেকটা রুটি আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে বসিয়ে দিলাম। লাস্ট রুটিটাও ভালো করে আমি চেপে চেপে বসিয়ে দিলাম। তার উপরেও কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে আঙুল দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নিয়েছি। এইবার নিচ থেকে খুব চেপে চেপে আস্তে আস্তে আমি রোল করব। এই রোলটা খুব আস্তে আস্তে চেপে চেপে করতে হবে, না হলে খুলে যেতে পারে। দেখুন ঠিক এইভাবে চেপে চেপে মুখগুলো আমি লাগিয়ে দিচ্ছি। এইবার ছুরি দিয়ে 2টো পাশ কেটে বাদ দিয়ে দেবো। এবার সমানভাবে আমি 5টা ভাগ করে নেব। দেখুন এইভাবে। এইবার অল্প একটু ময়দা ছিটিয়ে এক একটা লেচিকে আমি ওপর নিচ করে হালকা হালকা হাতে বেলে নেব। দেখুন ঠিক এইভাবে। এইবার ছুরি দিয়ে সমানভাবে আমি
4টে পাশ কেটে নেব। এইবার চিকেনের পুরটা মাঝখানে আমি দিয়ে দেব। চারিপাশে অল্প করে জল লাগিয়ে নেব যাতে মুখগুলো ভালো করে বন্ধ করা যায়। দেখুন, এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে, না হলে তেলে দিলে খুলে যেতে পারে। দেখুন, চিকেন প্যাটিস ভাজার জন্য আমাদের একদম রেডি হয়ে গেছে। সবগুলো প্যাটিস আমি এইভাবে তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে। এইবার তেলের মধ্যে আস্তে করে আমি প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। তেলের টেম্পারেচার খুব বেশি হাই রাখা যাবে না, আবার খুব বেশি লোও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে, না হলে ভাজগুলো খুলে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে প্যাটিসগুলো ফ্রাই করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর ভাজগুলো বোঝা যাচ্ছে। চিকেন প্যাটিস আমাদের একদম রেডি হয়ে গেছে। এইভাবে একবার চিকেন প্যাটিস অবশ্যই বানাবেন বাড়িতে, দেখবেন বিকেলের স্ন্যাক্স একদম জমে গেছে। কতটা মুচমুচে হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।